জি স্যার। আচ্ছা, তো গতদিন আমরা মেশ কারেন্টের একটা অঙ্ক দেখেছিলাম। এটা ছিল শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে, এটা ছিল শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স বেসড। এই অঙ্কটা আমরা দেখেছিলাম আমরা, এবং আজকে আমরা দেখব মেশ কারেন্টের আরেকটা অঙ্ক, which is dependent source involved, ডিপেন্ডেন্ট সোর্স বেসড, অর্থাৎ ডিপেন্ডেন্ট সোর্স সার্কিটে আছে এরকম একটা অঙ্ক। তো এটা হচ্ছে আমাদের সার্কিটটা। আমাদেরকে এই সার্কিটে, আমি যদি সার্কিটটা আঁকি হোয়াইট বোর্ডে, সো আমাদেরকে সার্কিটটা কি দেখা যাচ্ছে হোয়াইট বোর্ডে যে এঁকেছি আমি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে এই কোশ্চেনে এই V1 V2 V3 বের করতে হবে ইউজিং মেশ কারেন্ট মেথড। মেশ কারেন্ট মেথড ইউজ করে আমাদেরকে V1 V2 V3 বের করতে হবে। এখানে দেখো একটা কারেন্ট সোর্স আছে, এই যে 39ix, ইট ইজ আ কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তাই না? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো এই যে 39ix, এই ix কারেন্টটা হচ্ছে এই কারেন্টটা যেটা আমার 12 - 16 যে এই ইম্পিডেন্সটার উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এই কারেন্টটা হচ্ছে আমার ix। সো আমি যদি দুইটা মেশে ক্লকওয়াইজ ডাইরেকশনে মেশ কারেন্ট অ্যাসাইন করি, এটা ধরো আমার I1, এটা আমার I2, তাহলে দেখো তো আমি কি বলতে পারি যে ix হচ্ছে আমার I1 - I2? জি স্যার। জি স্যার। কারণ I1 কারেন্টটা এই ইম্পিডেন্সটার মধ্য দিয়ে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, আর I2 নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে রেজাল্টিং যে কারেন্টটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে সেটা হচ্ছে I1 - I2, তাই না? জি স্যার। তো ix is I1 - I2। তার মানে এখন যদি আমরা KVL অ্যাপ্লাই করি মেশ 1-এ, আমরা যদি KVL অ্যাপ্লাই করি at মেশ 1, তাহলে algebraic sum of voltage rise and drop is 0। তো এখন V1 আর V2 কে ইন টার্মস অফ দি মেশ কারেন্টস আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। তাহলে দেখো V1 কারেন্টটা কি? 1 + 2 যে এই ইম্পিডেন্সটা ইনটু I1 না? জি স্যার। তাই তো, এটাই তো V1 হচ্ছে এই ইম্পিডেন্স ইনটু দিস মেশ কারেন্ট, আর
V2 হচ্ছে এই ইম্পিডেন্স 12 minus 16J এই ইম্পিডেন্স ইনটু IX, where IX is I1 minus I2. তার মানে আমি লিখতে পারি যে এটা হচ্ছে আমার 1 plus 2J I1 plus 12 minus 16J I1 minus I2 equal to 150 0 degree. তাহলে এটা যদি আমরা গ্রুপিং করি এখন, অর্থাৎ I1 গুলাকে একসাথে গ্রুপ করি আর I2 গুলাকে একসাথে গ্রুপ করি, তাহলে এটা দাঁড়ায় এইটা। This is my equation 1. This is my equation 1. বোঝা গেল এটা? দেখো এটা বোঝা গেল কিনা, ইকুয়েশন 1টা বোঝা গেল কিনা? আচ্ছা, তো ইকুয়েশন 1 যদি আমরা বুঝি তাহলে ইকুয়েশন 2 আমরা পারবো আশা করা যায়। আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি এট মেশ 2 এখন, তাহলে দেখো আমার মাইনাস V2 মানে ভোল্টেজ রাইজ প্লাস ভোল্টেজ ড্রপ সমান সমান 0, অর্থাৎ মাইনাস V2 প্লাস V3 প্লাস 39IX সমান সমান 0। এখন আমার V2, V3 আর IX কে ইন টার্মস অফ I1, I2 এক্সপ্রেস করতে হবে। তো এটা হচ্ছে আমার V2, আমরা জানি কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে V2 হচ্ছে আমার এইটা, V3 হচ্ছে আমার এইটা, IX হচ্ছে আমার এইটা। এবার যদি আমরা I1, I2 গুলাকে গ্রুপ করি তাহলে এটা দাঁড়াবে
সো এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। বোঝা গেল এটা? জি স্যার। আচ্ছা, সো ইকুয়েশন 2 হচ্ছে আমার এইটা। তো I1 জানি, I2 জানি আমি, তাহলে আমরা ডিটারমিনেন্ট মেথড যেটা অর্থাৎ ক্রেমার্স রুল সেটা ইউজ করে I1 I2 বের করতে পারবো না? জি স্যার। যে ক্রেমার্স রুল তো আমি গতকালই তোমাদেরকে দেখিয়েছি, তোমরা তো ক্রেমার্স রুল আগেও করেছো, যে আমি আর ক্রেমার্স রুলটা এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট বলছি যে কোনো মেথডে I1 I2 সলভ করে, সেটা ক্রেমার্স রুল হোক, সাবস্টিটিউশন মেথড হোক, আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে I1 পাবো আমরা এই। তো আমাকে বের করতে বলা হয়েছিল V1 V2 V3 ইন টার্মস ইউজিং I1 এন্ড I2। তাহলে দেখো, আমরা যদি যাই অরিজিনাল সার্কিটে, তাহলে V1 কি? তোমার I1 ইন্টু দিস ইম্পিডেন্স না? জি স্যার। V2 হচ্ছে IX ইন্টু দিস ইম্পিডেন্স, জি স্যার। যেখানে IX হচ্ছে I1 মাইনাস I2, আর V3 হচ্ছে I1 প্লাস 3J ইন্টু I2, তাই না? জি স্যার। তো আমার I1 I2 জানা আছে, তাহলে আমি এখন ইজিলি V1 হচ্ছে 1 প্লাস 2J I1, V2 হচ্ছে আমার 12 মাইনাস 16J ইন্টু IX, যেখানে IX হচ্ছে I1 মাইনাস I2, আর V3 হচ্ছে 1 প্লাস 3J ইন্টু I2। তো যদি আমরা করি তাহলে আমাদের এই অ্যান্সার গুলা ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম আসবে। 78 150 মাইনাস 130J হচ্ছে আমার এত ভোল্ট হচ্ছে আমার V3। সো দেখো অঙ্কটা বোঝা গেল কিনা? দেখো বোঝা গেল কিনা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তো এলিমেন্টারি মেথডে তুমি যদি এইভাবে করো তাহলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো, আমি যদি তোমাদের একটা এমনি জাস্ট
এইভাবে তোমরা যদি করো, মানে এলিমেন্টারি মেথডে কেভিএল অ্যাপ্লাই করে মেশ কারেন্ট গুলা দিয়ে ভোল্টেজ গুলাকে রিপ্লেস করে করো, আমার কোনো আপত্তি নাই, আমার অ্যান্সার মিললেই হবে। কিন্তু শর্টকাটে এই ইকুয়েশন গুলা গঠন করার একটা উপায় আছে। এই যে দুইটা ইকুয়েশন আমার, মেশ 1 এর কেভিএল এর ইকুয়েশন আর মেশ 2 এর কেভিএল এর ইকুয়েশন, এটা শর্টকাটে গঠন করার একটা উপায় আছে, সেটা জাস্ট আমি একটু তোমাদেরকে বলতেছি। এখানে খেয়াল করে দেখো, মেশ 1 এর ইকুয়েশন যখন আমি গঠন করব, এই মেশ 1 এর ইম্পিডেন্স কি কি আছে? 1 + 2j আর 12 - 3 16j না? জি স্যার। তো এই ইম্পিডেন্স দুইটাকে যদি আমি যোগ করি, তাহলে দেখো 13 - 14j আসে, তাই না? জি স্যার। এখানে দেখো I1 এর সহগ হচ্ছে 13 - 14j, দেখছো? I1 এর সহগ হচ্ছে 13 - 14j। আর এখানে এই ইম্পিডেন্সটাকে সে শেয়ার করতেছে উইথ মেশ 2, তাই না? এইটা তো শেয়ার্ড ইম্পিডেন্স, দুইজনের মধ্যে শেয়ার্ড। মেশ 1 আর মেশ 2 দুইজনের মধ্যে শেয়ার্ড, তাই না? 12 - 16j। জি স্যার। তো দেখো, যেহেতু এটা মেশ 1 এর জন্য আমি করতেছি, কাজে মেশ 2 এর জন্য এই ইম্পিডেন্সটার আগে শুধু একটা মাইনাস বসছে। দেখো, -12 - 16j I2 ইকুয়াল টু এই ভোল্টেজ সোর্সটা যেটা থেকে এই I1 কারেন্টটা বের হচ্ছে, I1টা এটার প্লাস টার্মিনাল দিয়ে বের হচ্ছে না? জি স্যার। তো ইকুয়াল টু 150 0°। আরেকবার যদি আমি বলি, সেটা হচ্ছে যে দেখো, এখানে মেশ 1 এর কেভিএল অ্যাপ্লাই করার সময় মেশ 1 এর I1 এর সহগ হচ্ছে এই মেশ 1 এর সাথে যে ইম্পিডেন্স গুলো লাগানো আছে সেই ইম্পিডেন্স গুলোর অ্যালজেব্রিক সাম। দেখো, এখানে ইম্পিডেন্স দুইটা যোগ করো, এটা হচ্ছে 13 - 14j, তাই না? দেখো, I1 এর সহগ হচ্ছে 13 - 14j, আর I2 সহগ হচ্ছে যে ইম্পিডেন্সটা শেয়ার্ড হচ্ছে বিটুইন দ্য মেশেস, সেই ইম্পিডেন্সটা আগে শুধু একটা নেগেটিভ আসতেছে। এখানে দেখো 12 - 16j আগে শুধু একটা নেগেটিভ আছে, আর ডান পাশে বসতেছে ওই ভোল্টেজ সোর্সের মান যেই ভোল্টেজ সোর্স থেকে এই কারেন্টটা বের হচ্ছে, এন্টার করতেছে না, বের হচ্ছে। যেহেতু বের হচ্ছে, কাজে এটা +150°, 150 0° আর কি, +150 0°। যদি আমার আজকে এই পোলারিটিটা উল্টা হতো, উপরে মাইনাস নিচে প্লাস হতো, তাহলে এখানে বসতো -150 0° বা 150 180°। ঠিক আছে? একইভাবে মেশ 2 এর ক্ষেত্রেও দেখো, I2 এর সহগ হচ্ছে এখানে এই ইম্পিডেন্সটা আর এই ইম্পিডেন্সটার যোগফল। এই ইম্পিডেন্সটা আর এই ইম্পিডেন্সটার যোগফল। ও আচ্ছা, এখানে তো ডিপেন্ডেন্ট সোর্সও আছে লাগানো, কাজে I2 এর সহগ যেটা হবে সেটা হচ্ছে যে এই ইম্পিডেন্স আর এই ইম্পিডেন্সকে যদি আমি অ্যালজেব্রিক্যালি যোগ করি, তাহলে হচ্ছে 13 - 13j, তাই না? শুনতে পাচ্ছ স্টুডেন্টরা? জি স্যার। 13 - 13j I2 মাইনাস I1 এর সহগ হচ্ছে 12 - 16j, এবং এখানে দেখো এই ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনাল দিয়ে I2 কারেন্টটা ঢুকতেছে, তাই না? এন্টার করতেছে, ডেলিভার্ড হচ্ছে না, এন্টার করতেছে প্লাস টার্মিনাল দিয়ে। তো ডান পাশে বসতেছে আমার
ডান পাশে বসতেছে আমার -39 ix which is i1 minus i2. এখন যদি এটাকে তুমি এই সাইডে নিয়ে আসো তাহলে দেখো এটাই আসছে না, দেখো ইকুয়েশন 2 এটাই ছিল না? শুনতেছো? জি স্যার। দেখো ইকুয়েশন 2 আমার এটাই ছিল, 27 plus 16 যে i1 plus -26 minus 13 যে i2 equal to 0, এখানেও দেখো তাই আসছে। কাজে আমার যে ইকুয়েশন গুলা ঠিক হইছে এটা বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে এইটা, এই যে আমি ইকুয়েশন গুলা ঠিক মতো ডেভেলপ করতে পারছি এটা আমি ভেরিফাই করতে পারি এইভাবে, যে শর্টকাটে ইকুয়েশন ডেভেলপ করার টেকনিক যদি আমার জানা থাকে তাহলে সময়ও বাঁচে এবং আমি ভেরিফাইও করে ফেলতে পারলাম যে আমার ইকুয়েশন গুলো ঠিক আছে কিনা। তবে অ্যাজ আই সে, তোমরা এলিমেন্টারি মেথডে যদি করতে চাও এইভাবে ভোল্টেজ অ্যাসাইন করে ভোল্টেজ গুলাকে ইন টার্মস অফ মেশ কারেন্ট অ্যাপ্লাই করে এইভাবে যদি করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই, ইটস পারফেক্টলি ভ্যালিড। তাহলে আমরা যেটা বুঝলাম যে ডিপেন্ডেন্ট সোর্সের অঙ্কে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা সেটাকে ইন টার্মস অফ দি মেশ কারেন্ট অ্যাপ্লাই এক্সপ্রেস করতে হবে। এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ix, তাই না? 39 ix। সো এই ix কারেন্টটাকে আমাদের ইন টার্মস অফ i1 এন্ড i2 এক্সপ্রেস করতে হবে। এটাই হচ্ছে আমাদের ট্রিক, বাকি সবকিছু আগের মতোই, জাস্ট লাইক দ্য এক্সাম্পল উই ডিড ইয়েস্টারডে। এখন দেখো তোমাদের মেশ কারেন্ট বা নোড ভোল্টেজ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের কিন্তু মেশ কারেন্ট নোড ভোল্টেজ জানতেই হবে, ভালো মতো জানতেই হবে এই দুইটা মেথড আমাদের, অ্যাটলিস্ট একটা মেথডে এক্সপার্ট আমাদের হতেই হবে, কারণ এরপর আমরা যেসব অঙ্ক করব নেটওয়ার্ক থিওরেম, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট উইকে শুরু করব, সুপারপজিশন বলো বা থেভনিন বলো নর্টন বলো, এগুলিতে আমাদের দেখা যাবে যে সার্কিট সলভ করার জন্য এই মেশ কারেন্ট মেথড নোড ভোল্টেজ মেথড লাগতেছে। কাজে আমাদেরকে সার্কিট সলভ করার জন্য ইন সার্কিটস ইনভলভিং মাল্টিপল সোর্সেস আমাদের মেশ কারেন্ট বা নোড ভোল্টেজ মেথড দুইটার মধ্যে একটা মেথড ভালো মতো অ্যাপ্লাই করা জানতে হবে। এখন দেখো তোমাদের মেশ কারেন্ট আর নোড ভোল্টেজের অঙ্ক আমি তো ক্লাস নোটেই এগুলি কিন্তু দেয়া আছে, এই অঙ্কগুলা ক্লাস নোটেই দেয়া আছে, আমি জাস্ট এখানটায় করলাম হাতে কলমে যেন তোমরা বুঝতে পারো যে কেমনে করছে অঙ্কগুলা। এখন দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা মেশ কারেন্ট বা নোড ভোল্টেজ নিয়ে? স্যার আমাদের কি সুপার নোড সুপার মেশ ওগুলাও আসতে পারে? আসতে পারে, মানে তোমরা তো সুপার নোড কনসেপ্ট তো তোমাদের জানা আছে, জি স্যার। তাই না? সুপার নোড সুপার মেশ, দেখো এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি কম্পেয়ার করো 1-1 এর সাথে আর 1-2 এর সাথে, পার্থক্য শুধু কিন্তু এক জায়গাতেই, যে এখানে আমার কমপ্লেক্স নাম্বার গুলা হচ্ছে কোএফিসিয়েন্টস অফ i1 i2 বা v1 v2 ইন ফর নোড ভোল্টেজ, তাই না?
বাকি সবকিছুই তো সেম, শুধু কমপ্লেক্স নাম্বার গুলা এসেই ঝামেলাটা পাকাইছে, কমপ্লেক্স নাম্বার গুলা এসেই আমাদের ক্যালকুলেশন গুলাকে কমপ্লিকেট করে দিছে, যার জন্য আমাদেরকে এখন সাবস্টিটিউশন মেথড বা ক্রেমার্স রুল ইউজ করতে হয়, আমরা ক্যালকুলেটরে সরাসরি করতে পারতেছি না। বাট এমনি তো আমাদের মেথডটা তো সেম, যেটা তোমরা 1-1 এ শিখছো সেম মেথডই কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম আমরা, তাই না? জি স্যার। সুপার নোড সুপার মেশ আসতে পারে, আমাদের তো কোনো সমস্যা নাই। সুপার নোড ইউজ করা হয় যখন একটা ভোল্টেজ সোর্স লাগানো থাকে বিটুইন টু নন গ্রাউন্ড নোডস, সুপার নোড কনসেপ্ট তখন ইউজ করা হয়। যদি একটা ভোল্টেজ সোর্স দুইটা নন গ্রাউন্ড নোডের মধ্যে লাগানো থাকে তখন সুপার নোড ইউজ করা হয়। আর যদি একটা কারেন্ট সোর্স দুইটা মেশের মধ্যে শেয়ার্ড হয় তখন সেটা হয় সুপার মেশ। অর্থাৎ আজকে ধরো আমার যদি এখানে এই ইম্পিডেন্সটার জায়গায় একটা কারেন্ট সোর্স লাগানো থাকতো, ঠিক আছে, তাহলে সুপার মেশ কনসেপ্ট প্রযোজ্য হতো। গুড কোশ্চেন, বাট আমি জাস্ট রিক্যাপ করাই দিলাম সুপার মেশ সুপার নোড কখন ইউজ হয় আর কি। ওকে স্যার। তো তোমরা কারা কারা আছো আমি একটু দেখি, ক্লাসটা শেষ করার আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সবাই তো আসো মোটামুটি দেখতেছি। আচ্ছা, তো শুধু একজনই অ্যাবসেন্ট আছে যেটা দেখলাম আমি, বাকিরা সবাই প্রেজেন্টই আছো। গুড, উইচ ইজ ভেরি গুড। সো আমি তোমাদের এই মেশ কারেন্টের যে গতকালের অঙ্কটা করাইছি আর আজকে যে অঙ্কটা করাইছি এই দুইটার ভিডিও গুগল ক্লাসরুমে আপলোড করে দিব ইনশাআল্লাহ। আর নেক্সট উইক থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব নেটওয়ার্ক থিওরেম, সুপারপজিশন থিওরেম, থেভেনিন থিওরেম, এইসব থিওরেমস আমরা ইনশাআল্লাহ দেখব। আর এগুলিরও ক্লাস নোটগুলো আমি গুগল ক্লাসরুমে ইনশাআল্লাহ আপলোড করে দিব। আমাদের তো 28 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত বাড়ানো হয়েছে, এই যে ছুটি আর কি, করোনাকালীন ছুটি। তো ইন অল লাইকলিহুড আমার যেটা মনে হয় যে হয়তোবা আমাদের ফেস টু ফেস ক্লাস নাও শুরু হতে পারে। আমার মনে হচ্ছে সম্ভাবনাটা কম যে ফেস টু ফেস ক্লাস আমাদের শুরু হবে আর কি, বুঝতে পেরেছো? কাজে হয়তো অনলাইনেই আমাদের সেমিস্টারটা সম্পন্ন হয়ে যাবে আর কি, মনে হচ্ছে আর কি, আমার ধারণা। যে কি হয় এখনো ফাইনাল ডিসিশন তো এটা তো গভর্নমেন্ট নেয়, যে গভর্নমেন্ট ডিসাইড করে, বাট মনে হচ্ছে আলামত দেখে যে তাই হবে আর কি। সো যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তো তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাই দিও তোমরা নেক্সট উইকে কবে সন্ধ্যায় পরীক্ষা দিতে চাও, ঠিক আছে? আমাদের পরীক্ষার সিলেবাস স্যার মঙ্গলবারে নিয়ে নেন নেক্সট উইকে। স্যার মঙ্গলবারে সন্ধ্যায় স্যার সবাই বলতেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আমার কোনো আপত্তি নাই। মঙ্গলবার আগামী সপ্তাহে, ও মঙ্গলবার আমার সন্ধ্যায়। আচ্ছা তোমরা বুধবার সন্ধ্যায় করতে পারবা? স্যার বুধবার একটা পরীক্ষা আছে সন্ধ্যায় আমাদের। হ্যাঁ হ্যাঁ, বুধবার দিন সন্ধ্যায় আবার পরীক্ষা দিচ্ছে কেউ একজন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো 7টার সময় পারবা? সন্ধ্যা 7টার দিকে দিয়ে আমরা পারবো মঙ্গলবার দিন সন্ধ্যা 7টা? স্যার আমরা পারবো স্যার, 7টা 8টা 9টা স্যার দিলেই হবে। হ্যাঁ 7টার দিকে। আমাদের 6টা পর্যন্ত, আমার 6টা পর্যন্ত মানে একটু ব্যস্ততা আছে আর কি। তো 6টার পরে আমি ইনশাল্লাহ পারবো। তো মাগরিবের টাইমই তো 6টা পর্যন্ত হয়, ওই সময় তো মাগরিব হয়, কাজে 7টার দিকে আমরা পারবো আর কি। 7টার দিকে তো তোমরা অ্যাভেলেবেল, তাই তো? জি স্যার 7টায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ মঙ্গলবার দিন, নেক্সট উইকের মঙ্গলবার, উইচ ইজ 23 তারিখ, 23 তারিখে সন্ধ্যা 6টার দিকে না 7টার দিকে আমাদের ক্লাস টেস্ট 2 ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আর সিলেবাস হচ্ছে পাওয়ার ইন এসি সার্কিটস এন্ড পাওয়ার ফ্যাক্টর কারেকশন আর কি,
ওই যে তোমাদের নিলসনের বই থেকে একটা অঙ্ক করাইছি না আমি রিয়েল টাইমে, মানে লেকচার ভিডিও মানে ফেজার ডায়াগ্রাম তো নাই না? কোনটা? ফেজার ডায়াগ্রাম তো নাই। না, ফেজর ডায়াগ্রাম নেই। পাওয়ার ইন এসি সার্কিট এবং সাথে ওই যে আবার পাওয়ার ফ্যাক্টর কারেকশন আর কি, যেটা ওই যে নিলসনের ম্যাথ গুলো আর কি স্যার, লাস্টে যে ম্যাথ করালেন ওগুলোর। বুঝলাম না। বললাম যে স্যার ওই যে ম্যাথ করাইছেন যে ওই ফেজার ডায়াগ্রামের আগ পর্যন্ত, সেটা হ্যাঁ, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল যে একটা ক্লাস নোট জি দিছি স্যার, না জি স্যার, পাওয়ার slide ইন দিছি। এসি সার্কিট বের জি স্যার, করা জি স্যার। নিয়ে, ওটা জি স্যার। তারপর তোমার ওই যে নিলসনের বইয়ের একটা অঙ্ক আমি এই যে তোমাদের ক্লাসে হোয়াইট বোর্ডে করাইছি আর কি, জি স্যার। ওই অঙ্কগুলো, Yes, sir. ওরকম অঙ্ক আসার কথা সম্ভাবনা আছে আর কি। রাইট স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আমাদের আগামী ক্লাস হবে আগামী সোমবার দিন। ঠিক আছে, আগামী সোমবার দিন Okay, একই sir. টাইমে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ওকে, আচ্ছা। ঠিক আছে, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম।